মুখে গেতে ডাকি মা, বুকেতে রাখি মা। জোরে বলুন ও মা গো তুমি আমার জান, কোনদিন ভুলো না। জোরে বলুন মাকে 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 ভালোবাসেন ইয়া রাসূলুল্লাহ বলেন। মুখে গেতে ডাকি মা, বুকেতে রাখো মা। মা গো তোমার দুধের দিন কভু শোধ হবে না। মা গো তুমি আমার জান, কখনো ভুলো না। কেন 10 মাস 10 দিন মা পেটে তুমি ধরেছিলে, শীতের রাত্রিতে মা কত কষ্ট করিলা। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের রাত্রিতে মা কত কষ্ট করিলে। মা গো তোমার দুধের ঋণ কভু শোধ হবে না। মা গো তোমার দুধের দাম কভু শোধ হবে না। বুকে গেতে রাখো মা, মুখেতে ডাকি মা। মা গো তুমি আমার জান, কখনো ভুলো না। আব্বাজান ভাইজান আমার বলার উদ্দেশ্য এটাই, এই জন্য মায়ের একটা গজল বললাম। আমি মালদা থেকে এসে ভাই রে তোমাদের হাতটা ধরতে চাই। হাত ধরে যদি না হয় যুবক তোমার পা গিয়া দাও, তোমার পা ধরে যদি না হয় ভাই রে তোমার পায়ে তুলাগুলো দাও। আমি নিজের মাথায় মেখে এখান থেকে কান্না করে বলে বলে যাব যুবক রে, যেই মা তোমাকে 9 মাস 10 দিন পেটে রেখেছে সেই মাকে তুমি আলাদা করো না। আজকে 3 টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে ভুলে যাচ্ছ, 6 টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে ভুলে যাও। ওরে আমার বাবা যুবকে, আজকে তুমি স্ত্রীর কথা শুনে বাবাকে ভুলে যাও। যুবক রে তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু দয়া লাগে না? যেই বাবা ফজরের নামাজটা আদায় করার পরে বাবা মায়ের কথা বলতে গেলে কলিজাটা ফেটে যায়। যেই বাবা আমার তোমার ফজরের নামাজটা আদায় করার পরে ঠান্ডাকে ঠান্ডা মনে করলো না, পুষ্পাসের শীতের রাত রে, সকাল বেলাতে ছেলে জ্যাকেট পরে, সকাল বেলাতে বৌমা জ্যাকেট পরে, সকাল বেলাতে স্ত্রী জ্যাকেট পরে, কিন্তু আব্বা দেখলো না, ঠান্ডা দেখলো না। আব্বা চলে গেল মাঠে ময়দানে রে। আর মাঠে ময়দানে যে কাজ কর্ম করতেছে, মাঠে ময়দানে যে কাজ কর্ম করে 300-400 টাকা রোজ কামিয়ে বাড়িতে আসে। তুমি তোমার আব্বার কাছে বলেছো, আব্বা গো আমার স্কুলের টিউশনের ফি লাগবে, আমার কলেজের ফি লাগবে, আজকে আমি মাদ্রাসা যাব, টাকা পয়সা লাগবে। তোমার আব্বা না বলে না, তোমার আব্বা কোনো মতনই টাকা দিতে অপেক্ষা করে নাই। বাবা আমার মা বোনেরা শোনো, ও আমার বাবা যুবকেরা তোমরা শুনে নাও। তোমার আমার বাবার কাছে আপেল খেতে চেয়েছি, বাবার কাছে টাকা পয়সা নাই। বাবা অন্য বন্ধুর কাছে ধার করে এনে তোমাকে টাকা পয়সা দিয়েছে, তোমাকে বড় করেছে। সেই বাবা তোমাকে বড় করে বিয়ে শাদী দিল যুবক। 6 টাকার স্ত্রী পাইয়া রে মাকে ভুলে যাও। খোদার কসম যুবক, তোমার মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায় বাবা, তুমি একবার কেন 2 বার কেন 100-100 যদি মক্কা মদিনা তওয়াফ করে না, আর নামের শেষে যদি হাজি লাগাও, আমার আল্লাহ হজ কবুল করবে না। করবে?
করবে বাবা আজকে তুমি মাকে মেরে দিয়েছো আজকে তুমি মাকে গালি দিয়ে দিয়েছো আজকে তুমি 10 লাখ টাকার ব্যাংক ব্যালেন্স করেছো 5 লাখ টাকার ব্যাংক ব্যালেন্স করেছো যুবক একবার নয় দুইবার নয় তুমি 40 বার যদি হজ করে নাও তোমার হজ কবুল হবে না তাই জন্য যুবক আমি মালদা থেকে এসে তোমাদের পা ধরতে চাই বাইরে তোমাদের পাটা দাও বিহারের লোকেরা পাটা গিয়ে দাও তোমার পাটা ধরতে চাই বাসর লোকেরা একটু এসো পা গিয়ে দাও মাকে কোনোদিন কষ্ট দিও না রে এই বাবা তোমাকে মানুষ করেছে বাবাকে তুমি কষ্ট দিও না বাবা মা তোমার যদি নারাজ হয়ে যায় আমার রাসূলুল্লাহ নাকুজ আমার নবী যদি নাকুজ হয়ে যায় যুবক জান্নাত তোমার জন্য খারাপ হয়ে যাবে তাই জন্য আমি তোমাদের পা হাত ধরে আজকে বুঝিয়ে যাই যুবক রে মাকে কোনোদিন কষ্ট দিও না বাবাকে কোনোদিন কষ্ট দিও না কত কত যুবকেরা বলে হুজুর বাবা আমার ভালো না আগা বাপ যতই হোক খারাপ বাপে তাজিম ছেড়ো না আগা মা যতই হোক খারাপ মায়ের তাজিম ছেড়ো না বাপুকে কষ্ট দিয়ে রে ভাই মাকে ব্যথা দিয়ে রে ভাই এক পাও আগে বেরো না যতই হোক খারাপ বাপ তাজিম ছেড়ো না মা যতই হোক খারাপ মায়ের তাজিম ছেড়ো না কেন খিলিয়েছে বাবা আগা দুধ মিশ্রি নিজে খেয়েছেন পান্তা মুড়ি ঠিক কিনা বাবা তুমি মাদ্রাসাতে যাবা মসজিদে যাবা স্কুলে যাবা আব্বা জান বলেছে স্ত্রী কি হয়েছে বলে আমার বেটা আব্দুর রহমান মাদ্রাসায় যাবে তো আমার বেটাকে পান্তা ভাত দিও না আমার বেটাকে ঠান্ডা ভাত দিও না আমার ছেলের জন্য তুমি গরম ভাত রান্না করে পাঠাও আমার ছেলে যদি ঠান্ডা ভাত খেয়ে নেয় আমার ছেলেকে অসুখ হয়ে যাবে বাবা এমন একটা জিনিস মা এমন একটা জিনিস তোমাকে আমাকে মা নিজের জনম দুঃখিনী মা নিজের দাঁতের টুকরা রেখে তোমার আমার জন্য রেখেছে যুবক বাড়িতে পান্তা ভাত যদি থাকে মা বলবে বেটা তোমার জন্য গরম ভাত রান্না করতেছি বেটা তুমি মাদ্রাসা স্কুল টিউশন যাবা তুমি অল্পটুকু গরম ভাত খেয়ে যেও লাল কেন যে তোমার সত্যি জ্বর যদি হয়ে যায় আমি তোমার মা সইতে পারবো না কেন যে ছেলের কিছু হলে মা সইতে পারে না ছেলের একটুকা কিছু হলে মা জননীর চোখ থেকে পানি পড়ে যুবক আজকে সেই মাকে পায়ে ব্যথা দিচ্ছ আজকে বাবা মা মায়ের আমার 60 বছর হয়ে গেছে মাকে আলাদা করে দিচ্ছ বাবার 70 বছর হয়ে গেছে বাবাকে আলাদা করে দিচ্ছ যুবক বাবা মাকে এরকম করে আলাদা করিও না যুবক রে বারবার করে হাতে পায়ে এই জন্য ধরতেছি বাবা বাবা মা তোমার কি জিনিস একবার জানো না আজকে বাবা বেঁচে আছে আজকে মা বেঁচে আছে বাবা মায়ের দাম দিতে জানি না বাবা মা কি জিনিস বুঝতে শিখলাম না যেমনই মা তোমার কবরে চলে যাবে তখন বুঝতে পারবা মা কি জিনিস ব্রাদার মুসলমান নিজের কথা আমি বলতেছি ঈদের দিন বার হয়েছি আজকে গাড়ি ধরলাম আজকে বাড়িতে ঢুকেছি সামান্য হুজুর জানে মুর্শিদাবাদের শেষ মাথায় ছিলাম আজকে বাড়ি ঢুকলাম মা জনম দুঃখিনী আমার কান্না করে বলে বেটা তুমি তো একটু আগে বাড়ি ঢুকলা লাহেটাই আবার চলে যাচ্ছ জালসা মায়ের চোখ থেকে পানি পড়লো মায়ের হাতটা চুমে জালসাতে এলাম যুবক মা কি জিনিস ওই মা যদি আজকে আমার না থাকতো আমার মা যদি না থাকতো তো কে কাঁদতো তাই জন্য যুবক মায়ের দোয়া লাও মায়ের দোয়া লাও রে যুবক মায়ের দোয়া লাও বাপের দোয়া লাও রে বাবা বাপের দোয়া লাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বাপের দোয়া লাও রে বাবা বাপের দোয়া লাও মায়ের দোয়া লাও রে যুবক মায়ের দোয়া লাও বাবা মাকে অমান্য করে যেও না যুবক রে ও আমার বাবারা আজকে বাবাকে কষ্ট দিয়ে রাস্তাতে চলে গেলাম মাকে কষ্ট দিয়ে রাস্তাতে চলে গেলাম মা যদি তোমার আমার জন্য বাবা রে
একবার আল্লাহর কাছে যদি দোয়া করে দেয়, আল্লাহ গো আমার সন্তান কষ্ট দিয়ে রাস্তাতে বার হয়েছে, আল্লাহ আমার সন্তানের বিপদ দিয়ে দাও, মার দোয়া কারেন্টের চাইতে বেশি কবুল হয়ে যাবে। তাই জন্য যুবক বাবা মা তোমার কি জিনিস বুঝতে পারলে না? ও আমার বাবারে, মায়ের পায়ের তলে তোমাদের জান্নাত। বাবা আমার মাকে যদি কষ্ট দাও, জান্নাত ছুটে যাবে। কত যুবকের মা না, কত যুবক এখানে বসে রয়েছে বাবা নাই। আজকে চান্স আছে যে যদি বাড়ি যেতেন, মা মা বলে ডাকতেন, মা বলল বেটা বেটা এসেছো, জালসা শেষ করে এসেছো বেটা, তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও, বেটা খেয়েছো কিনা খাবার দিব। কিন্তু যাদের মা নাই রে ভাই, আজকে বাড়ি যাবা যাদের মা দুনিয়াতে নাই, মা যদি থাকতো তোমাকে বেটা বলে ডাক দিত, মা আজকে নাই। তারা বুঝতে পারে মা হারা ব্যথা কত। যাদের বাবা মা বেঁচে আছে, বাবা মার সেবা করিও যুবকরে। যাদের মা দুনিয়াতে বেঁচে নাই, তারা মা হারা ব্যথা, বাবা হারা ব্যথা কত জানে। যুবক আমি আর অতটুকু আপনাদের সামনে বললাম না, টাইম অতটুকু পেলাম না। আব্বা আমার প্রথমে এসে অল্পটুকু বলে জীবনী চালু করে দিলাম। টাইম যদি বেশি থাকতো তো কান্নার জীবনীগুলো বলতাম। তো শেষ কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। যুবক আমার আরেকটাই কথা, এই ব্রাদার মুসলমান একটাই, কে বলতেছে এটা? মায়ের দিলেতে ব্যথা, মায়ের দিলেতে ব্যথায় গজলটা বলতে বলেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো যাক বলবো। তো যুবক বারবার করে বলতেছে, যুবক কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। আমার দ্বারাই যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, দাদু বাপ নানা খালা হুজুরেরা, আমার মনে করেন যে শিক্ষকের বয়সের হুজুর, ইনি আছেন আমার শিক্ষকের বয়সের, ইনি আছেন আমার শিক্ষকের বয়সের। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তা আমার কেউ শিক্ষক কোনো ভাই মা বোন যদি আমার কথা শুনে যদি দুঃখ পেয়ে থাকেন, নিজের ছেলে ভাই বলে আমাকে ক্ষমা করে দিবেন। হুজুর একটা ফরমাইশ করেছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। তো বলবো, নারে তাকবীর, নারে। নাসরুল ইসলাম সাহেব মারহুম ফারুক আলীর জন্য 5 বস্তা সিমেন্ট দিয়েছে দান। নারে তাকবীর, নারে রিসালাত। ভেঙে গেল একবার আপনাদের মাইকে লেগে, ভেঙে গেছে, দেখেন ভেঙে গেল মাইকে লেগে। 1800 টাকা শেষ রাখেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হুজুর না উঠাতো না চশমা ভাঙতো। তো যাক ব্রাদার মুসলমান, মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন ইন্ডিয়া খুঁজলে পাবে গে না। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? মায়ের দোয়াতে হুজুর আলেম, মায়ের দোয়াতে হুজুর কারি, হাফেজ আর অন্যান্য মুফতি সাহেবগণ বসে রয়েছেন। মায়েরই তো দুয়া যারই লেগে যাবে, যারই লেগে যাবে। হুজুর আজকে আমি মায়ের দোয়াতে জীবনী করি, 6 বছর থেকে জীবনী, 2019 থেকে জীবনী করতেছি। মায়েরই তো দুয়া যারই লেগে যাবে, জগত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে, খোদা দিয়ে দেবে। মায়ের দুয়া পাওয়া যাই রে কাবা আর মাদিগে না। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা সব দরদি,
ওরে মা সব দরদি এত মিষ্টি, মা সব জননী এত মিষ্টি, বলে মন ভরে না। মায়ের দিলে থেকে ব্যথা কখন দিও না, কখন দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জালসায় যাই, জীবনীতে যাই, এইখানে যাই, এই গজলটা এই জন্য শেষে বলি, এই গজলের মাধ্যমে আমি নিজের কন্টাক্ট নাম্বার নিজে মিশেছি হাজরাত। এই গজলটার মাধ্যমে বুঝতে পারছেন, আমার নিজের নাম্বার গজলের মাধ্যমে নিজে সেটিং করেছি, লিখেছি আমার নাম্বার হাগা 97 33 ভাই 92 31 40 ভাই, হাগা 97 33 ভাই 92 31 40 ভাই। হাগা নাম্বার হলো আমার, পরিজনে ফোন করবে সবাই, সুন্নিরাজ ফোন করিবে, ওয়াহাবিকে পারমিশন হবে গে না। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো